আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকের আমার রেসিপি দারুণ মজার সুইট স্ন্যাক্স। হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। একবার বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবে। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলো, রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে 1 বাটি পানি। পানির মধ্যে দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ চিনি, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ঘি বা বাটার দিয়েও ডোটা তৈরি করে নিতে পারো। যখন পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দেবে তখন চুলোর ফ্লেমটা একেবারে লো করে দেব। দিয়ে 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ঠিক যতটা পানি এখানে ব্যবহার করেছিলাম ততটাই ময়দা ব্যবহার করছি। দিয়ে চুলোর ফ্লেমটা অবশ্যই একেবারে লো করে দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখো এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার ডোটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডোটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম এলাচ গুঁড়ো। আর এদিকে একটা বাটির মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়েছি, সেটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। প্রথমে গুঁড়ো দুধ আর ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবে, তাহলে দেখবে ডোয়ের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। ভালোভাবে মেখে নেবার পর এবার অল্প অল্প করে এখানে আমি ডিমের গলাটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমি বারে বারে ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু একেবারে ডিমটা দিয়ে ডোটা মাখতে যাবে না। একটু সময় নিয়ে এইভাবে ডিমটাকে আমি খুব সুন্দরভাবে ডোয়ের সঙ্গে মেখে নিচ্ছি। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে দেখবে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে। একদম লামস ফ্রি, কোনো দলা দলা ভাব না থাকে ডোয়ের মধ্যে। তো এখানে কিন্তু পুরো ডিমটাই আমার লেগে গিয়েছে। প্রথমে ডোটা অনেকটাই হাতের মধ্যে চিপকে যাবে, ভয়ের কিছু নেই। কিছুক্ষণ পর মাখার পর দেখলেই বুঝতে পারবে যে হাতের মধ্যে আর ডোটা লেগে যাবে না। তো খুব ভালোভাবে মেখে নেবার পর এখানে হাফ টিস্পুনের মতো ঘি দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ঘিটা দিলে কিন্তু ডোটা অনেক বেশি সফট এবং মসৃণ হবে, আর স্ন্যাক্সের মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভারও পাবে। তো ব্যাস, এখানে ডোটাকে দেখো খুব ভালোভাবে মেখে নেবার পর ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। আবার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক আমি যে সাইজের স্ন্যাক্সগুলো বানাবো ঠিক সেই সাইজের বানিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ছোট বড় যে কোনো সাইজের কেটে নিতে পারো। এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। নিয়ে একটা লেচি নিয়ে একটু লম্বাটে শেপ করে লম্বা সুতোর মতো করে নিচ্ছি। তো এইভাবে একটু লম্বাটে করে নিয়ে, আর জিলিপি যেমনভাবে পেঁচিয়ে তৈরি করতে হয় ঠিক সেইভাবেই আমি পেঁচিয়ে তৈরি করে নিচ্ছি। আসলে আমি বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে। আর পেছনের অংশটা একটু পানি লাগিয়ে এভাবে মুড়ে দিলাম, যাতে তেলে ভাজার সময় কোনোভাবেই না খুলে যায়। তো আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। খুব ভালোভাবে চেপটে দেবে একটু, যাতে না তেলে ভাজার সময় কোনোভাবেই খুলে না যায়। তো দেখো একইভাবেই কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজার জন্য।
এদিকে ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল হালকাভাবে গরম করে নিয়েছি। এবার প্রতিটা স্ন্যাক্স এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে অবশ্যই হালকাভাবে গরম করে নিতে হবে, অতিরিক্ত গরম তেলের মধ্যে কিন্তু ভাজতে যাবে না, তাহলে ওপরের অংশটা খুব সহজে কালার চলে আসে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এই সময় কিন্তু তেলটাকে খুবই হালকাভাবে গরম করে নিতে হবে, আর চুলোর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর অপেক্ষা করলেই দেখতে পাবে যে ওপরে খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো ভেসে উঠেছে। তারপর একটা সাইড যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটাও আমি উল্টে দিচ্ছি। কোনোভাবেই তাড়াহুড়ো করে ভাজতে যাবে না, একটু সময় নিয়ে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো এর মধ্যে রেখে ভেজে নিতে হবে। তো দেখো এখানে যখন খুব লালচে করে আমার একটা কালার চলে এসেছে, আর এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন করে ভাজলে ওপরের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হবে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো ব্যাস এইভাবে ভেজে নেবার পর তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এবার ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ আইসিং সুগার বা গুঁড়ো করা চিনি। এবার স্ন্যাক্সগুলো আমি চিনির মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে স্ন্যাক্সগুলো আইসিং সুগারের মধ্যে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমার স্ন্যাক্সগুলো একদম রেডি। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারো, খেতে কিন্তু হয় অসম্ভব মজার বন্ধুরা। আর ভেতরটা দেখতেই পাচ্ছ অনেক বেশি সফট, আর বাইরেটা কিন্তু ক্রিস্পি আর মুচমুচে। তো যাই হোক, আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।